এই যে ওয়েট মেশিনটা, এটাকেও কিন্তু প্রতিদিন সকালে পূজা করা হয়। আমার পাড়ার দোকান, অল্প বেচা কেনা, যা বানাই মোটামুটি হয়ে যায়। আর ঘুগনিটা একদম পুরো নর্মাল ঘুগনি, কোনো কিছু বেসন ময়দা কোনো কিছু মেশাই না। আর পরোটা একদম কোনো কাঁচা হবে না, একদম ভালো নর্মাল পরোটা, একদম বাড়ির মতো। যদি 2 নম্বরই করতাম তাহলে আজ লোক খেতে আসতো, কাল তো খেতে আসতো না। আর 2 নম্বরই যদি করা হতো তাহলে এই বিজনেস না করে অন্য কোনো বিজনেস করতাম। এটা কি চিনি দেওয়া হলো? চিনি দেওয়া হলো কালারের জন্য। কালারের জন্য? কালারের জন্য। কোনো আলাদা করে রং ব্যবহার করা হয় না? না, কোনো রং ব্যবহার করা হয় না, একদম নর্মাল। তোর মধ্যে দেখতে পাচ্ছি এরকম লেয়ার করা, এরকম লেয়ার করা কেন? যাতে পেটাইটা ভালো হয়, মানে ছেঁড়া ছেঁড়া টাইপের। যেহেতু ডোটা লাচ্ছার মতন ছিল, তাই এখন দেখতে পাচ্ছেন পরোটাটা বেশ ঝরঝরে হয়ে গেছে। একটু তুলে দেখ, একটু তুলে। এই দেখতে পুরো ঝরঝরে হয়ে একদম কিন্তু ফেটে ফেটে গেছে। একটা পরোটার ওয়েট কত করে হয়? ওই 250। 250 গ্রাম। ঘুগনি আলুর দম দেখলাম, সবসময় কি এক তরকারি হয় না আলাদা হয়? না না, আলাদা হয়। কোনদিন ছোলার ডাল, কোনদিন সোয়াবিন, কোনদিন কাবলি ছোলা। এখান থেকে পরোটা নিলাম, চলুন একটু ঘুগনির সাথে খাওয়া যাক। আচ্ছা, একটা জিনিস আমার দেখানো আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাবলি ছোলাও ব্যবহার করা হয়েছে। এই হলো আজকের আমার সকালের জল খাবার, যেখানে রয়েছে 100 পরোটা, এখানে রয়েছে আলু কষা, এখানে রয়েছে ঘুগনি, আর এখানে রয়েছে পোচটা নিয়েছে 10 টাকা। আর এই যে পরোটার প্লেট রয়েছে, এই যে পুরো প্লেটটা, এই প্লেটটা নিয়েছে কিন্তু 15 টাকা। তাহলে চলুন ট্রাই করা যাক। সবার প্রথমে বলি, পরোটাটা যেমন মুচমুচে রয়েছে তেমন কিন্তু সফট রয়েছে। সকাল সকাল এরম পরোটা কিন্তু বেশ ভালো লাগে। আর ঘুগনিটা যেভাবে তৈরি করেছে ঘরোয়া পদ্ধতিতে, বেশ ভালো লাগছে। বারুইপুর মদারহাট রোড পাইকপাড়া মোড়ের কাছে কিন্তু এই দোকানটা রয়েছে। ল্যান্ডমার্ক যদি বলতে হয়, দোকানের ডান সাইডে জ্ঞানদা বিদ্যাপীঠ স্কুল।